শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর খুলে গেছে আমাদের সকলেরই খুবই কাছের এবং আমাদের সকলের আবেগের ও খুবই প্রিয় শ্রী শ্রী শ্যাম সুন্দরী মায়ের নতুন মন্দির, যিনি আমাদের সকলের মা এবং সকলের মেয়ে। আমরা সকলেই জানি দীর্ঘ টানা 3 মাস ধরে অনেক টানাপোড়েন গেছে আমাদের মাকে নিয়ে, আর সেই মা আজ সত্যি প্রমাণ করে দিলেন যে তিনি জীবন্ত আর তিনি সকলের সাথেই থাকতে চান। তাই তিনি আবার আমাদের কাছে ফিরে এলেন। তবে মা এখন আর সুকিয়া স্ট্রিটে নেই, আমাদের শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির এখন নতুন জায়গায়। তো আজকে আমরা তোমাদের নিয়ে যাব সেই শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। তো মন্দিরটি কোথায়, কিভাবে যাবে তোমরা এই মন্দিরে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে যেতে হলে তোমাদের ট্রেনে করে নামতে হবে বিধাননগর স্টেশনে, আর ওখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যে বাস স্ট্যান্ড পাবে ওইখান থেকে তোমাদের বাইপাসগামী যে কোনো বাসে করে নামতে হবে মুকুন্দপুর স্টপেজে। আমরাও বাসে উঠে পড়লাম, আর আমাদের বাস এগিয়ে চললো আজকের ডেস্টিনেশনের দিকে। পথে যেতে যেতে আমরা দেখতে পেলাম মানি স্কোয়ার, সায়েন্স সিটি, টুইন টাওয়ার, আরও অনেক কিছু। আমরা এখন এসে পৌঁছালাম মুকুন্দপুরে। আমাদের বাস এই যে এইখানে নামালো, আর এর ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে বেশ উঁচু উঁচু গগনচুম্বী বিল্ডিং। এগুলি হলো অভিদীপ্তা কমপ্লেক্স, আর ওখান থেকে একটু হেঁটে এগিয়ে যেতে হবে। এই যে অভিদীপ্তা গেট নাম্বার 2, এইখান থেকে কিছুটা এগিয়ে গেলে এই যে এটা হলো অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের গেট নাম্বার 1, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। আর এর ঠিক পাশেই যে গলিটা চলে গেছে এই রাস্তা ধরে কয়েক পা এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে আসার পর তোমরা দেখতে পাবে 2 রাস্তার মোড়, আর সেখান থেকে বাঁদিকে যেতে হবে। আর এখান থেকেই কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাবে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরের একেবারে সামনে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটি হলো শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির। মন্দিরের সামনে রয়েছে একটি প্রাচীর, আর সেই প্রাচীরের সামনে ফলকে লেখা আছে জয় মা শ্যামা সুন্দরী মায়ের মন্দির।
আর তার ঠিক নিচেই লেখা আছে শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী ও কন্যা কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হইল। মন্দিরের দুই দিকে রয়েছে দুইটি গেট, আর মন্দিরের সামনেই রয়েছে কিছু ডালার দোকান, যেখানে তোমরা পেয়ে যাবে মায়ের পূজার বিভিন্ন সামগ্রী। আর তোমাদের মন্দিরের বাইরেই জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। আমরা প্রবেশপথ দিয়ে প্রবেশ করলাম মূল মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সামনে অনেকটা জায়গা আছে, যেখানে প্রথমে দেখতে পাওয়া যায় বাবা ভৈরব, যিনি এখানে শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত। শিবলিঙ্গ ভগবান শিবের সীমাহীন শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়, যা অতীন্দ্রিয় ও সর্বব্যাপী। এটি শিব এবং শক্তির মিলনের পাশাপাশি একটি সৃষ্টিস্তম্ভ, যা মহাবিশ্বকে টিকিয়ে রাখে বলে বিশ্বাস করা হয়। পাশে একটি লাল ইটের বেদিতে একটি ত্রিশূল রাখা। ভগবান শিবের হাতে সর্বদা একটি ত্রিশূল দেখা যায়। মনে করা হয় সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল, তখন তার সঙ্গে রজ, তম এবং দশ নামে তিনটি গুণের জন্ম হয়। ত্রিশূলে এই তিনটি গুণ সমাহিত। ত্রিশূলের তিনটি অংশকে জন্ম, পালন ও মৃত্যুর সূচক মনে করা হয়। মূল মন্দিরের সামনে একটি বেদি দেখতে পাওয়া যায়, যার ওপর ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের বিগ্রহ অধিষ্ঠিত। পরাক্রম এবং ইচ্ছাশক্তির প্রতীক মঙ্গল। নৃসিংহ অবতারের আরাধনায় পবিত্র ঐশ্বরিক শক্তি দ্বারা মঙ্গলের শুভ ফল প্রাপ্ত হয়। তিনি অংশ সিংহ অংশ মানুষ হিসাবে অবতারণা করেছিলেন এই ধরিত্রীতে এবং হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। পৃথিবীতে ধর্মীয় নিপীড়ন ও বিপর্যয়ের অবসান ঘটিয়েছিলেন এবং ধর্ম পুনরুদ্ধার করেছিলেন। মূল মন্দিরে প্রবেশ করে প্রথমে রয়েছে একটি নাট মন্দির বা উপাসনা কক্ষ। এখানে এসে ভক্তরা বসে মাকে এক মনে তাদের মনস্কামনা জানান। প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। এখানে সব ভক্তরা লাইনে দাঁড়িয়ে এক এক করে এগিয়ে মায়ের সামনে গিয়ে পুজো দেন। খুব সুন্দর করে পুরোহিতরা এখানে সবাইকে মন্ত্র উচ্চারণ করে নাম ও গোত্র দিয়ে সবাইকে পুজো দেওয়ান। আর এখানে সবাই মাকে পুষ্পাঞ্জলিও নিবেদন করেন। মায়ের গর্ভগৃহে সবসময় পুরোহিত বসে আছেন সমস্ত ভক্তদের কাছ থেকে পূজার ডালি নিয়ে মায়ের চরণে পুজো নিবেদন করবেন বলে। এই মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি ভক্তদের জন্য খোলা থাকে। আর এই হলো আমাদের শ্যামসুন্দরী মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহের মাঝে রয়েছে অপূর্ব এক ঝাড়বাতি, যার অপরূপ আলোতে পুরো গর্ভগৃহ আলোকিত হয়ে রয়েছে। কি অপরূপ সাজে সজ্জিত গর্ভগৃহটি, যার চারধার কালো পাথর দিয়ে মোড়া। আর এই হলো আমাদের সকলের প্রিয় শ্যামসুন্দরী মা। আহা, কি মধুর হাসি মায়ের মুখে! দেখলে শুধু মনে হয় যেন সারাক্ষণ শুধু চেয়ে থাকি মায়ের মুখপানে। মায়ের এই ভুবন ভোলানো মিষ্টি হাসি দেখে সব মানুষের দুঃখ কষ্ট এমনি বিলীন হয়ে যায়। গর্ভগৃহের মধ্যেখানে শায়িত দেবাদিদেব মহাদেবের বুকের ওপরে মা শ্যামসুন্দরী বিরাজ করছেন। গর্ভগৃহের বেদির তলায় কোষ্ঠী পাথরের নবগ্রহ দেবতা অধিষ্ঠিত। শ্যামসুন্দরী মায়ের বাম দিকে রয়েছে প্রথমে মা সরস্বতীর বিগ্রহ, তার সামনে কোষ্ঠী পাথরের গণেশ, আর পাশে সবুজ সুন্দর সজ্জায় রাধাকৃষ্ণের বিগ্রহ, আর তার পাশে বিরাজ করছেন লক্ষ্মী নারায়ণ। আর মা শ্যামসুন্দরী এর ডান পাশে ভগবান জগন্নাথ, বোন সুভদ্রা ও দাদা বলভদ্র।
তাদের সামনে সাদা শ্বেত পাথরের সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ, কি অপরূপ লাগছে দেখতে। আমরা এবার আমাদের পুজো দিয়ে নিলাম আর অঞ্জলিও দিয়ে নিলাম। খুব সুন্দর করে এখানের পূজারী আমাদের পূজা দেওয়ালেন। भैरव जगन्नाथ सहित श्याम सुंदरी महापूजन करिष्यामि। যাদের যাদের নাম করতে পুজো দেবার তাদের নাম করতে মনে উচ্চারণ করো। মাকে মনের সব কথা বলে আমাদের পূজা কমপ্লিট করলাম। এবার আমরা বাবা ভৈরব ও নৃসিংহ দেবতার পুজো দিয়ে দিলাম। সত্যি মন ভরে গেল আজ এখানে পুজো দিয়ে। হ্যাঁ দিদি ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি আপনার যাদবপুর থেকে। আজকে প্রথম আসলেন না? আজকে আমি প্রথমেই এসছি। আচ্ছা, তো মানে শ্যামসুন্দরী মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য এসেছেন? মনস্কামনা পূরণ শুধু নয়, মানে মায়ের টানেই বলতে পারেন, কারণ উনি মানে এতই মানে জাগ্রত, সব মানে সর্বমুখী শোনা, তো এত সুন্দর ওনার মহিমা, ওই মায়ের টানেই আসা। আচ্ছা, দীর্ঘ কিছুদিন আগে যে মাকে নিয়ে টানা পড়েন ছিল সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন। হ্যাঁ, শুনেছি। তো আমাদের মা আবার আমাদের কাছে ফিরে এসেছেন নতুন জায়গায়, হ্যাঁ। তাতে আপনি নিশ্চয়ই অনেক আনন্দ। ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। মা আমাদের মধ্যেই এসেছেন, আমাদের সাথেই আছেন সবসময়। জয় মা শ্যামসুন্দরী। জয় মা খুব শ্যামসুন্দরী। হ্যাঁ কাকু, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি 82 বিবেকানন্দ সরণি গল্পা। আজকে কি প্রথম আসলেন এই শ্যামসুন্দরী? আজকে তো আপনি নিশ্চয়ই শুনেছিলেন শ্যামসুন্দরী মায়ের দীর্ঘদিন টানা পড়েন চলেছে, তো আমাদের মা আবার নতুন জায়গায় আমাদের কাছে ফিরে এসেছে, তাতে আপনি কতটা খুশি? খুশি, আমি খুবই খুশি। আচ্ছা, আজকে সপরিবারে এসেছেন? সপরিবারে মানে আমার মেয়ে এসছে, আমার আচ্ছা, নাতিকে নিয়ে এসছে। ঠিক আছে, খুব ভালো লাগে। জয় মা শ্যামসুন্দরী। জয় মা। এবার দুপুরে ভোগ আরতি শুরু হবে। जय मां श्याम सुंदरी के, जगन्नाथ बलराम सुभद्रा की, भैरव जगन्नाथ की, जय मां, जय भवानी। चलो 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 चलो। দুপুরে ভোগ আরতির পর এই মন্দিরে সকল ভক্তদের বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। সব ভক্তরা একে একে লাইনে দাঁড়িয়ে মায়ের প্রসাদ গ্রহণ করলেন।
মায়ের প্রসাদ সে তো অমৃত সমান, তাই সব ভক্তরাই লাইন দিয়ে সুস্থভাবে এক এক করে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করলেন। এখানে প্রচুর ভক্ত বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন মায়ের কাছে তাদের মনস্কামনা জানাতে। কারণ শ্যামসুন্দরী মা কাউকে খালি হাতে ফেরান না, তিনি যে আমাদের মা, আমাদের সকলের মেয়ে। তাই তো সকল ভক্তদের দেখে মায়ের মুখে এত হাসি, কারণ তিনি সকলকে নিয়ে আনন্দে থাকতে চান। মায়ের এই নতুন মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো। অপরূপ সুন্দর এই মন্দিরটি, এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই জায়গায় এসে সত্যি দূর হয়ে গেল। তো বন্ধুরা, তোমরাও কলকাতার এই জীবন্ত মা শ্যামাসুন্দরীর মন্দিরে একদিন এসে দেখে যাও, আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। তো আজকের এই শ্যামসুন্দরী মায়ের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।